This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেল হেফাজতে সঞ্জয় রায়। সঞ্জয়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল শিয়ালদা আদালত। দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের পলিগ্রাফ টেস্টের সম্মতি তিলোত্তমা খুন ধর্ষণে ধৃতের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবার আপনি ভাবতে পারেন যে কেন সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট এতটা জরুরি। সিবিআই সূত্রে খবর, সঞ্জয় প্রথম থেকেই এই জেরায় বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। হাসপাতালে ঢোকার কারণ, হাসপাতালে ঢোকার সময়, সেমিনার হলে ঢোকার কারণ ও সময় নিয়েও বিভ্রান্তিকর বয়ান দিয়েছে। পলিগ্রাফ টেস্টে এই বিভ্রান্তি কাটবে বলেই আশাবাদী সিবিআই। সুজয় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে, সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, এই যে বিভ্রান্তিগুলোর কথা বলা হচ্ছে তা সম্পূর্ণভাবে কি পলিগ্রাফ টেস্টে কেটে যাবে? আশা করছেন তদন্তকারীরা, তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মামলার তদন্তে দেখা বলছেন যে গ্রেফতারের পর থেকে অর্থাৎ সিবিআই হেফাজতে যখন গেল এই সঞ্জয়, তখন থেকে একাধিক বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। অর্থাৎ তার হাসপাতালে যাওয়ার সময় হাসপাতালে কখন ঢুকেছিল, সেমিনার আর রুমে কখন ঢুকেছিল, কেন ঢুকেছিল, হাসপাতালে ঢোকার কারণ, এই সম্পর্কে বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য, বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য। কেন বিভ্রান্তিকর তথ্য? তদন্তকারীরা বলছেন যে তার স্টেটমেন্টের সঙ্গে, তার বয়ানের সঙ্গে যখন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, অর্থাৎ সেখানকার সিসিটিভি ফুটেজ, হাসপাতালের ভেতরকার সিসিটিভি ফুটেজ এবং তার যাতায়াতের যে রাস্তা, যে রুট, সেখানে যে ট্রাফিকের সিসিটিভি ফুটেজ থাকে, সেই ফুটেজ পরীক্ষা করে দেখা যাচ্ছে তার বয়ানের সঙ্গে কোথাও সামঞ্জস্য নেই, কোথাও মিল নেই। সেই কারণেই তারা চাইছেন, তারা এই কারণেই পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করেছিলেন শিয়ালদা আদালতে, যে আবেদন আদালতও মঞ্জুর করেছে এবং সঞ্জয় নিজেও সে তাতে সম্মত দিয়েছে। ফলে তদন্তকারীরা চাইছেন বা তদন্তকারীরা মনে করছেন যে এই যে ধোঁয়াশা, এই যে বিকৃতি করা টেস্টটা, সেটা একদম জলের মতো স্পষ্ট হয়ে যাবে এই পলিগ্রাফ টেস্টের ফলে। পলিগ্রাফ টেস্ট তাকে আজকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। জেল হেফাজতের এই 14 দিনের মেয়াদের মধ্যেই তদন্তকারীরা তার পলিগ্রাফ টেস্টের ব্যবস্থা করবেন। অর্থাৎ জেল থেকে তাকে পলিগ্রাফ টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে সিএফএসএল এর যেখানে, অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাব, তাদের যেখানে এই পলিগ্রাফ টেস্টের ব্যবস্থা হয় সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে পলিগ্রাফ টেস্ট করে এই যে বিভ্রান্তিকর তথ্য, অর্থাৎ সঞ্জয় প্রথম থেকে মিথ্যা কথা বলছে, তদন্তকারী বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেটা বারবার বলছেন তদন্তকারীরা, এই বিষয়গুলি আরো স্পষ্ট হয়ে যাবে। সেই কারণে এই সঞ্জয়ের এই পলিগ্রাফ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিলোত্তমা হত্যার এই তদন্তে। অনেক ধন্যবাদ সুজয়।